नमस्कार सकल ख्रीष्ट विश्वासी भाई बोन के धन्यवाद करी सर्वशक्तिमान ईश्वर पिता परमेश्वर के गुरु जीशु नामे আর গুরু যিশুকে বলি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার তাকে রাত থেকে আর ধন্যবাদ করি সেই সকল ভাই বোনকে যারা এই ভিডিওর মাধ্যমে বাস পিতার বাক্যকে দেখছে, সেই সকল ভাই বোনকে নমস্কার ও ধন্যবাদ। তো বাস প্রতিদিন নয় সুন্দর তো পিতা আজও সুন্দর দিন, সুন্দর জীবন করে দিয়েছেন, সুন্দর সময় করে দিয়েছেন, আর এই সুন্দর সময় সুন্দর মুহূর্ত করে দিয়েছেন। বাস তো পিতা বাস সুন্দর পিতার এক বাক্য দেখব। তো আজ তো দেখবো ফিলিপিও 4 অধ্যায় দেখব। তো পিতা কি বলে এখানে, ফিলিপিও 4 অধ্যায় 4 পদ থেকে যখন দেখি, তো এখানে বলে যে সবসময় ঈশ্বরকে আনন্দ করো। আমি আবার বলছি আনন্দ করো। তো সর্বদা আমাদের যেটা যা বলা হয়েছে, যা আমরা শুনি, আমরা যে শিক্ষা পেয়েছি, সে সর্বদা ঈশ্বরে আনন্দ করো। কারণ ঈশ্বরে আনন্দ রাখলে তো আমাদের মধ্যে সেই মন্দ শক্তি কার্য করতে পারে না। তো আমরা যখন ঈশ্বরে আনন্দ করি, যখন আমাদের মধ্যে আনন্দ থাকে, ঈশ্বরে যখন আনন্দ রাখি আমরা, আমাদের মধ্যে আমাদের সর্বশক্তিমান ঈশ্বর পরম পিতা পরমেশ্বর গুরু যিশু বিরাজ করে। তো তখন আমাদের আত্মা, গ্রন্থি, মর্যা, হৃদয় পবিত্র থাকে। তো কোনো গন্ধ বস্তু আমাদের মধ্যে তা প্রবেশ করতে পারে না। তার জন্য আমরা সর্বদা জন্য ঈশ্বরে আনন্দ করি। কোনো মন্দ বিষয় না, উল্লাসিতায় না, লোভ লালসায় না, মানে ভোগবিলাসী নয়। তো আমরা যেন ঈশ্বরকে আনন্দ রাখি সর্বক্ষণ। তো তোমাদের শান্ত সংযত আচরণ দ্বারা যেন তোমরা সকলের প্রীতির পাত্র হয়ে ওঠো। ঈশ্বর শিগগিরই আসছেন। যে তোমাদের স্বভাবকে, সেই পুরনো স্বভাব না, সেই ক্রোধ, রাগ, হিংসা, তো উদ্ধত উদ্বিগ্নতার যে স্বভাব ছিল, সেসব স্বভাবকে ত্যাগ করে এখন যে তোমাদের শান্ত সংযত আচরণ, সর্বদা শান্ত থাকো, সংযত হয়ে থাকো, নম্র হয়ে থাকো। তো নম্র যে আচরণ, তো যেন সকলের কাছে প্রীতির পাত্র হয়ে ওঠো। তুমি সকলের কাছে যেন সর্বদা সুন্দর হতে পারো, সকলের প্রীতির পাত্র হয়ে উঠতে পারো। কারণ আমাদের গুরু যিশু খুব শিগগিরই আসছেন। পরমেশ্বর তো সর্বক্ষণ আমাদের মধ্যে আছে। তো সেই আজ বহু পূর্বে ধরো আমাদের জন্ম থেকে আমরা এত বছর হয়ে গেছে, আমাদের পূর্বপুরুষও কত পিঁড়ি চলে গেছে, কেউ ঈশ্বরকে জানতে পারেনি। আজ আমরা ঈশ্বরকে পেয়েছি, ঈশ্বরকে জানতে পেরেছি। আজ সত্যের আত্মা পেয়েছি, সত্যকে জানতে পেরেছি। তো সেই সত্যের ঈশ্বর আমাদের মধ্যে সর্বদা কার্য করে চলেছেন। তো আমরা যেন তারই আজ্ঞাকে পালন করি, তারই ইচ্ছা অনুসারে জীবনযাপন করি। কোনো কিছুতে উদ্বিগ্ন হয়েও না, বরং সকল বিষয়ে প্রার্থনার মাধ্যমে তোমাদের যা কিছু প্রয়োজন তা একমাত্র ঈশ্বরকে জানাও এবং তাকে ধন্যবাদ দাও। কি বলে যে কোনো কিছুতে উদ্বিগ্ন হয়েও না, বিভ্রান্তিত হয়ে না, ধৈর্য রাখো, সহিষ্ণুতা রাখো। যে ধৈর্য, প্রার্থনা, অনবরত প্রার্থনা করো, ধৈর্য রাখো, ঈশ্বরের কাছে পৌঁছা, আর বিশ্বাস করো। বিশ্বাসটা হচ্ছে বড় জিনিস, আর ধৈর্য রাখাটা বড় জিনিস। আমরা যখন ঈশ্বরের কাছে কিছু চাইলাম, তার যদি ধৈর্য রাখি, বিশ্বাস করি যে আমাদের সর্বশক্তিমান ঈশ্বর তা দিয়েছেন, আমরা গুরু যিশুর নামে যা কিছু চেয়েছি তা আমরা পেয়ে গেছি। তো সবই আমাদের জন্য আনন্দজনক আর সুন্দরজনক, আর তা আমরা যা কিছু চাই তার চেয়ে 100 গুণ বেশি পেয়েছি। কারণ আমাদের জীবনে সেই সকল সাক্ষ্য আছে, তো সকলের জীবনে তো সেই সাক্ষ্যকে ধরে চলি। আর যারা আমরা যারা যে সকল ভাই বোনের নতুন ঈশ্বরে বিশ্বস্ত হয়েছে, বা যারা ঈশ্বর মনোনীত করেছে, কখন কাকে মনোনীত করে, তো সকলে যেন বিশ্বাস রাখি সর্বশক্তিমান ঈশ্বর। কারণ আমরা একটা ডাক্তারের কাছে গেলে কোনো কিছু একটা অসুস্থতা হলে, তো আমরা যখন ডাক্তার সময় দেয়, ওষুধ দেয়, 7 দিন ওষুধ খেতে হবে, বা একটা ভেঙে গেছে কোনো জায়গায়, যে তোমাকে 3 মাস ব্যান্ডেজ করে রাখতে হবে। তারপরে সুন্দর আমরা যে সে ধৈর্যটা রাখি, যে বিশ্বাস রাখি, হ্যাঁ আমি করেছি, এটা হয়ে যাবে। তো তারপরে নাও হতে পারে, কারণ এই দেহকে যিনি গড়েছেন তিনি তো আর করছেন না, মানুষ মানে যাকে ঈশ্বর বানিয়েছে সেই এক মানুষকে ঠিক করছে। তো সুন্দর তো হয়ে যায়।
কোনো ক্ষেত্রে সম্পূর্ণ হয় না। তো আমরা তবুতে বিশ্বাস রাখি, কিন্তু আমরা যদি সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখি, যে যিনি আমাদেরকে দেহ গড়েছেন, যিনি জানেন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কোন জয়েন্ট আছে, আর কখন কোথায় কি আছে, আর কি করতে হবে, আর কী করলে তা সুন্দর হবে, তা তো তার উপরে যখন বিশ্বাস রাখি, যে সব কিছু নতুন। কারণ আমাদের মধ্যে যদি কোনো অসুস্থতা আসে, আমরা যদি ওষুধ খাই, ডাক্তার দেখাই, তো সে রোগটা একবারের জন্য বা কিছু সময়ের জন্য তা আমাদের থেকে সরে যায়, কিন্তু সেটা আবার হয়। কিন্তু আমরা যখন সর্বশক্তিমান ঈশ্বরের কাছে পৌঁছাই, আর ঈশ্বরের দ্বারা, ঈশ্বরের বাক্যের দ্বারা, ঈশ্বরের বিশ্বাসের দ্বারা যদি আমাদের কোনো রোগ, যে রোগ আমাদের সুস্থ হয়, তা অনন্তকালের জন্য সুস্থ হয়। সে রোগ আমাদের কাছে জীবনে আর কোনো দিন ফিরে আসে না। তখন ফিরে আসে যখন আমরা মন্দ পথে আবার চলি, সত্যকে জেনে সত্যকে স্বীকার করে, আমাদের মধ্যে যে মন্দ শক্তি আছে, আমরা যখন ঈশ্বরকে বিশ্বাস করি, যখন যিশুকে স্বীকার করি গুরু বলে, তখন আমাদের মধ্যে যে মন্দ কার্য করে চলে, সে তার দূর হয়ে যায়। তো যখন আমরা আবার সেই মন্দির পথে ফিরে যাই, তখন যে একটা মন্দির আত্মা ছিল, তাকে দেখি যে একটা মন্দির আত্মা যখন যায়, সে মরুভূমিতে ঘুরে বেড়ায়, সে স্থান পায় না। যখন স্থান পায় না, সে আবার ঘুরে দেখে যে আমার পুরনো ঘরে, যখন আবার সে পুরনো ঘরে আসে, দেখে তো এই ঘর খালি। তখন সে আবার আরও 7 জন আত্মাকে, মন্দ আত্মাকে নিয়ে এসে আমাদের মধ্যে প্রবেশ করে। তখন আগের জীবন যেমন ছিল, এখন তার আরও খারাপ হয় আমাদের জীবন। তো সেটা যেন না করি আমরা সত্যকে জানতে পারি যে সর্বশক্তিমান ঈশ্বর, যে যিনি বিনামূল্যে খালি বিশ্বাস করাতে আর ন্যায় পথে চলাতে, যিনি আমাদের জীবনকে সম্পূর্ণটা আলাদা করে দিয়েছে, যেটা কোনোদিন কল্পনার মধ্যে ছিল না। তো তার সঙ্গে না যেন ছলনা করি, আর প্রতারণা না করি, তার পরীক্ষা না যেন করি আমরা। তো কোনোদিন আমাদের মধ্যে ছিল না কোনো সময় উদ্বিগ্ন, উদ্ধততা, এই জিনিসগুলো না যেন আসে। সর্বদা নত নম্রতার সঙ্গে, সঙ্কুচিতার সঙ্গে, সকলের প্রীতিপাত্র, সকলকে প্রেম করো, সকল পরিস্থিতি, সকলকে ক্ষমা করো, সকলকে প্রেম করো, আনন্দের সঙ্গে জীবনযাপন করো। তাতে কী হবে? তাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি, তা তোমাদের হৃদয় ও মনকে খ্রিস্ট যিশুতে রক্ষা করবে। তাতে কী হয়? আমরা যদি সকলে প্রীতির পাত্র, পবিত্রতার সঙ্গে জীবনযাপন করি, তো ঈশ্বরের যে শান্তি, তা আমাদের মধ্যে কার্য করে, আমাদের হৃদয় মনকে পবিত্র রাখে, শান্তির সঙ্গে, ঈশ্বরের সঙ্গে আমাদেরকে ঈশ্বরের রাজ্যে এই সুখ শান্তি আনন্দের সঙ্গে তা পরিচালিত করে, তা রক্ষা করে। কোনো মন্দ আমাদের মধ্যে সেই রোগ ব্যাধি, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, সমস্যা, সংকট তা আমাদের জীবনে থাকে না। তো আমরা সেই আনন্দের জীবন যাপন করতে পারি। তো সেই জিনিসগুলো যেন আমরা সর্বদা মেনে চলি। সবশেষে আমার ভাই ও বোনেরা, আমি কথা বলবো, যা কিছু সত্য, যা কিছু সম্মানীয়, যা কিছু ন্যায়, যা কিছু পবিত্র, যা কিছু প্রীতিজনক, যা কিছু ভদ্র, যে কোনো সদ্গুণ ও যে কোনো সুখ্যাতিযুক্ত বিষয় দিয়ে তোমাদের মন পূর্ণ রেখো। এই যে মনটা না, মনটাকে সবটা পবিত্র রাখো, সব কিছু পবিত্র জিনিস দিয়ে মনের মধ্যে যে কুচিন্তা, কুভাবনা, লোভ লালসা, কামনা বাসনা, এগুলো না রেখে সর্বদা যা কিছু সুন্দর, উত্তম, ভালো, যা কিছু সত্য, যা কিছু ন্যায্য, যা কিছু সম্মানীয়, যা কিছু পবিত্র, আর যা কিছু সুখ্যাতিযুক্ত, মানে খুব সুন্দর, তোমার মন, আত্মা, দেহ, গন্তি, মজ্জা, তা অপবিত্র করো না। কোনো খারাপ কিছু খেয়ে, মদ্যপান করে বা ধূম্রপান করে, নেশাযুক্ত করে নিজের দেহকে কলঙ্কিত করো না। আর সবশেষে, আর যারা অনেক পরীক্ষায় পড়ে আত্মহত্যা করে বা আত্মহত্যার চেষ্টা করে, দেহের ক্ষতি করে, আত্মার ক্ষতি করে, আমি সেই সকল ভাই বোনেদের বলছি, আমাদের কি ক্ষমতা আছে? আমাদের ক্ষমতা আছে আমাদের আয়ুটাকে 1 সেকেন্ডের জন্য বৃদ্ধি করতে? আমাদের ক্ষমতা আছে একটা চুল যদি সাদা হয়ে যায় তাকে কালো করতে? আমাদের ক্ষমতা আছে যদি কারোর মাথায় চুল না থাকে সে চুলকে গজাতে? ঈশ্বর যেমনভাবে আমাদের গড়েছে। বা যদি আমাদের ক্ষমতা কি আছে, একটা দেহের একটা অঙ্গ যদি কেটে পড়ে যায় তাকে আবার বানাতে বা তৈরি করতে? তো যখন এই দেহটা আমরা গড়িনি, এই আত্মা আমরা রাখিনি, এই জীবন যখন আমরা দিতে পারি না,
আমরা যখন জীবন দিতে পারি না তো জীবন নিতেও পারি না, আমরা যখন করতে পারি না সেটা ভাঙতেও পারি না, আমাদের কোনো অধিকার নেই। তো যিনি দিয়েছেন তো তার মন্দিরকে নষ্ট করার ক্ষমতা কারণ নেই। তার জন্য ঈশ্বর বলে, তোমরা কি জানো না তোমরা ঈশ্বরের মন্দির। তো তো ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করে, যে কেউ আমার মন্দির নষ্ট করবে আমি তাহাকে নষ্ট করিব। তো যারা এই কাজ করে তাদের নরকেও স্থান হয় না। তো তার জন্য কোনোদিন এমন ভাবনাও রেখো না মনকে, কারণ এই মন, হৃদয়, অন্তর, এই দেহ আমাদের হাতে গড়া না, সে পরাৎপর ঈশ্বরের হাতে গড়া। তার সৃষ্টিকে নষ্ট করার কারো অধিকার নেই, ক্ষমতা নেই। তো তার মন্দির তারই থাকতে দাও। তুমি কেমন চলছো সেটা দেখো, সর্বদা পবিত্র থাকো, প্রীতির পাত্র হয়ে থাকো, সুখ্যাতিযুক্ত নিজের মন আত্মা পবিত্র রাখো, আনন্দের সঙ্গে জীবনযাপন করো। দেখো সব দিন সুস্থ সুন্দর থাকবে, আনন্দ থাকবে, তোমাদের জীবন সর্বদা আনন্দের সঙ্গে চলবে। তো ঈশ্বরের সঙ্গে জীবনযাপন করো, ঈশ্বরের সঙ্গে তার জুড়ে থাকো, তো শান্তিজনক জীবনই পাবে। যে জীবনের আশা করছো তার চেয়ে শতগুণ সুন্দর জীবন পাবে। তোমরা আমার কাছ থেকে যা শিখেছো, শুনেছো, পেয়েছো, আর তোমরা আমাকে যা করতে দেখেছো তাই করো, তাহলে যিনি শান্তির ঈশ্বর তিনি তোমাদের সঙ্গে অঙ্গে থাকবেন। যিশুগুরু কি বলে যে আমরা যিশুকে তো গুরু বলে স্বীকার করেছি, যে আমরা যিশুগুরুকে যা করতে দেখেছি, যা করতে শুনেছি, আর তেনার মুখ হইতে যে বাক্য নির্গত হয়েছে, যে বাক্যে আমরা বিশ্বাস করে আজ এই সুন্দর জীবন পেয়েছি, আমরা যেন তার দেখানো পথে চলে, যেন সত্যের যিশুগুরু অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ জন্য আমরা সর্বদা সৎ পথে চলি না। তো যিশুগুরু যে সৎ শিক্ষা, তার জন্য আমরা যিশুকে স্বীকার করা বলতে গেলে যিশুগুরুর যে সৎ শিক্ষা, তিনি যে সৎ পথে চলেছেন, এই যে সৎ শিক্ষাটা দিয়েছেন, সেই সৎ শিক্ষাটাকে যেন আমরা ধারণ করি, সেই সৎ পথটাকে যেন আগলে রাখি, সত্যের পথে সর্বদা পরিচালিত হই, সত্যকে কোনোদিন না ত্যাগ করি। তাতেই যিশুকে স্বীকার করা, যিশুকে গুরু বলে স্বীকার করা বলতে যিশুর যে শিক্ষা, যিশু যেভাবে জীবনযাপন করতো, যেভাবে চলতো, যেভাবে সত্যতাকে পালন করে চলতো, যে ঈশ্বরের আজ্ঞাকে পালন করতো, আমরা যেন তা পালন করি, আর সর্বদা যেন সেই পবিত্র কার্যের জন্য যুক্ত থাকি, ঈশ্বরের কাজের জন্য, ঈশ্বরের রাজ্যের জন্য নিজেরা প্রস্তুত থাকি। তো তবেই আমাদের হৃদয় অন্ত সব ঈশ্বরের সুখ শান্তিতে পূর্ণ থাকবে, আর হৃদয় পিতা ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর আমাদের সঙ্গে অঙ্গে থেকে সর্বদা আমাদেরকে পরিচালিত করবে। তো তোমাকে কোনোদিন পড়ে যেতে, ছেড়ে যেতে দেখবে না। তো আমরা দেখব এরপরে শ্যামসঙ্গীতের যে পিতা কেমনভাবে আমাদের সঙ্গে থাকে, কেমনভাবে রক্ষা করে। তো খুব সুন্দর সর্বশক্তিমান ঈশ্বরের প্রতিটা বাক্য, একটা বাক্য একটা জীবন, একটা বাক্য একটা জীবন না, একটা বাক্য সহস্র জীবন দেয়। তো আমরা যদি ঈশ্বরের বাক্যে নির্ভরশীল হয়ে বিশ্বাস করি, তো আমাদের জীবন এতটাই সুন্দর হয়, যা কোনো দিন অনুভব করিনি, যা কোনো দিন ছিল না, যা কারণ নেই এমন তো আছে। আর পৃথিবীতে মানুষ, এমনও অনেক মানুষ আছে, মানুষের কাছে কোনো কিছুর অভাব নেই, প্রচুর ধনী, প্রচুর গাড়ি বাড়ি আছে, ধন সম্পদ আছে, সব কিছু আছে, কিন্তু তাদের জীবনে শান্তি নেই, কারণ তাদের জীবনে ঈশ্বর নেই। আজ আমরা ঈশ্বরকে পেয়েছি, আমাদের জীবনে সব আছে, নেই এমন কিছু নেই। যাদের জীবনে ঈশ্বর আছে মানে সর্বসম্পূর্ণ পৃথিবী আছে, যিনি পৃথিবীর সৃষ্টি করেন, সেই সৃষ্টিকর্তা তো আছে, এর চেয়ে আর কী চাই। কারণ যে এই সব কিছু মানে পৃথিবীতে এমন কিছু নেই যা আমাদের প্রয়োজন তাই পৃথিবীতে নেই, এমন কিছু আছে কি নেই। তো সে সব কিছু দিয়েছে, মানে সে সব কিছু নিয়ে আমাদের সঙ্গে আছে, আমাদের মধ্যে আছেন। তো সব কিছুটাই আমাদের মধ্যে আছে, অসম্পূর্ণ কিছুই নেই আমাদের, মানে মানুষের কাছে সবই কিছু আছে কিন্তু ঈশ্বর নেই, মানে তার কাছে কোনো কিছু নেই বলতে, কারণ যা অক্ষয় মানে ক্ষয় জাতীয় বস্তু আছে, আমাদের কাছে অক্ষয় বস্তু আছে, অক্ষয় জিনিস আছে, যে অক্ষয় আমাদের সর্বশক্তি মানুষের অক্ষয়। আর এই ধন সম্পদ টাকা পয়সা এগুলো তো ক্ষয়, এ তো ক্ষয়, ক্ষণিকের জন্য আনন্দ দিতে পারে, কিন্তু তুমি কোনোদিন সম্পূর্ণ আনন্দে থাকতে পারো না। তো ঈশ্বরে থাকলে আমরা সর্বদা আনন্দিত থাকি, আর পবিত্র থাকি, আর সুস্থ সুন্দর সবল থাকি। যদি আমাদের মধ্যে সুস্থতা থাকে, আমরা যদি আমাদের প্রয়োজনে আহার পাই, আর যদি সুস্থ সুন্দর থাকতে পারি, সব দিন যদি আনন্দ থাকি, এর চেয়ে বেশি প্রয়োজন আর কী পড়ে জীবনে, এর চেয়ে প্রয়োজন আর বেশি কী আছে, এর চেয়ে বেশি আর কিছু প্রয়োজন। কারণ আমরা ধন সম্পদ টাকা পয়সার পিছনে এই জন্য ছুটি, শান্তি মানে সব কিছু পাবো বলে আমাদের প্রয়োজনটা পূর্ণ হবে। কারণ ঈশ্বর যখন আমাদের মধ্যে থাকে, আমাদের মধ্যে কোনো কিছু কমই থাকে না, কোনো কিছু অভাবই থাকে না।
এর চেয়ে বেশি আর কিছু পাওয়ার নেই আর চাওয়ার নেই। সুস্থ থাকা মানে মানুষ টাকা পয়সা সঞ্চয় জন্য করে, রোগ ব্যাধি হবে তাহলে ডাক্তার দেখাতে হবে, কোনো কিছু একটা সমস্যা হলে অপারেশন হবে, সেটি লাখ লাখ টাকা দরকার, তার জন্য সঞ্চয় করে রাখতে হবে। তো আমরা যখন ঈশ্বরে থাকি তো আমাদের রোগ ব্যাধি নেই, কোথাও টাকা খরচা হতে নেই। আর খাবারের জন্য ঈশ্বর তো দিয়েছে, আমরা কী খাবো কী করিব বলে ভাবারও দরকার নেই, ঈশ্বর সব কিছু আমাদের জুগিয়ে রেখেছেন। আর ঈশ্বর হাত পা চোখ মুখ দিয়েছে, জ্ঞান বুদ্ধি দিয়েছে, সব দিয়েছে, কাজকর্ম ঈশ্বর শিখিয়েছেন আমাদের, সে কাজকর্ম দিয়েছেন। তো সেই হিসাবে যদি আমরা চলি তো ঈশ্বরের আজ্ঞাকে যখন পালন করে চলবো আমাদের কোনো কিছু অভাব হয় না, হবেও না। তার জন্য সর্বদা নিজেকে পবিত্র থাকো, সদা সর্বদা ঈশ্বরের নির্ভরশীল থাকো, ঈশ্বরের আজ্ঞা অনুসারে জীবনযাপন করো, জীবনে কোনো কিছুই সমস্যা হবে না। বাস, তো এতটাই তো বলবো। পিতা তো আমার মুখেতে এতটাই বলালো। তো সর্বশক্তি মানে ঈশ্বরের আশিস ও যিশুগুরু অনুগ্রহ সকল সন্তানের মস্তকে ঝর্ণা নেয় বর্তুক। সর্বশক্তি মানে ঈশ্বর ধন্যবাদ, যিশুগুরু নামে যিশুগুরুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে। সবশেষে একটা কথা বলি যে এই চ্যানেলটা এটা চ্যানেল নয়, বাস ঈশ্বরের রাজ্যকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য, ঈশ্বরের ইচ্ছাকে, ঈশ্বরের কাজে জুড়ে থাকার জন্য। আমি বাইরে থাকি, বাইরে কিছু কাজ করি, তো বাস সত্যকে পেয়েছি, সত্যকে স্বীকার করছি, বা ঈশ্বরের ভাই বোনেদের সঙ্গে জুড়ে থাকার জন্য, ঈশ্বরের বাক্যের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেল করা, ভিডিও করা, ভিডিওর মাধ্যমে তার বাক্যকে যাতে পৌঁছে দিতে পারি সেই চেষ্টা করি। বা সর্বশক্তি মানে ঈশ্বরের ইচ্ছা হলে আরও সুন্দর করতে পারবো, তবে আমি করবো না, তো পিতা তো আমায় ব্যবহার করবে। বাস সেই জন্য বলি সকল ভাই বোনেদের কাছে অনুরোধ, এই চ্যানেলে জুড়ে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি 50 সাবস্ক্রাইব পূরণ হয়ে যায় তখন লাইভে বাস পিতার বাক্য শেয়ার করতে পারবো। তো বাস সকলে সাবস্ক্রাইব করে বাস এই চ্যানেলে জুড়ে থাকবেন, যাতে লাইভে আমরা সকল ভাই বোনেরা একসঙ্গে জুড়ে ঈশ্বরের আরাধনা করতে পারি, পিতার প্রার্থনা করতে পারি। বাস পিতার কাছে প্রার্থনা করব যাতে আরও সুন্দরভাবে সুন্দর সময় নিয়ে বহু সময় জুড়ে বাস ভাই বোনেদের সঙ্গে জুড়ে থাকি, বাস পিতার আরাধনা করতে পারি, প্রার্থনা করতে পারি, সাক্ষ্য করতে পারি, আমাদের জীবনের প্রতিটা সাক্ষ্য প্রতিটা মুহূর্ত পিতার কাছে তুলে রাখতে পারি। আর এমনটাই তো চাঁদ করবো। তো খুব সুন্দর। তো সর্বশক্তি মানে ধন্যবাদ যিশুগুরু নামে, আর যিশুগুরু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে।